বুক রিভিউ পর্বের দ্বিতীয় ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে আমরা ইংরেজি বই অর্থাৎ এই বইটির নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। বইটি কেমন, কত শতাংশ কমন আসতে পারে, বইটি পড়লে তুমি লাভবান হবে কিনা, বইয়ে কি কি রয়েছে, এ দেখো গোটা একটা বই, এই বইয়ের মধ্যে কি কি রয়েছে, কতটা এমসিকিউ এসিকিউ দেয়া, কি কি রয়েছে সব কিছু তোমাদেরকে জানিয়ে দেবো ইন ডিটেলসে। তো গতদিন আমরা বাংলা বই মানে এই বইটি নিয়ে আলোচনা করেছিলাম, সেই আলোচনাটা তোমরা হয়তো অনেকেই দেখোনি। তাহলে কি করতে হবে, ডেসক্রিপশন আর কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে, একটুখানি গিয়ে দেখে এসো, লাভবান হবে। তাহলে এই বইটার রিভিউ কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে, এটাকে এখানে রেখে দিলাম। আজকে আমরা যে বইটি দিয়ে রিভিউ দেবো সেটি হচ্ছে ইংরেজি বই, এই বইটি। আর আগামীতে আর একটা বই আমাদের বাকি থাকবে, সেটা হচ্ছে ভূগোল। এই ভূগোল বইটির রিভিউও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি দিয়ে দেব। তো মোটামুটি আপাতত এ দুটো এখানে থাক। আজকে আমরা আলোচনা করব এই ইংরেজি বই নিয়ে। তো বইটি তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ, বেশ একটু মোটামুটি মোটা সাইজের বই। পেজ সংখ্যা রয়েছে তোমার 256, 256টি। এটা হচ্ছে বইয়ের ফ্রন্টের দিক, মানে সামনের দিকটা বইটা এরকমটা দেখতে অনেকটা। আর পিছনটা হচ্ছে এই যে, তোমরা আরও ভালোভাবে আমি তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেবো। আর তার আগে আমি একটা কথা বলি, তোমরা চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে একটা লাইক করে দাও। এই দুটো কাজ করো, কাজ করে তারপর আমরা সরাসরি স্ক্রিনে বই সম্পর্কে আলোচনা করব। আশা করছি এতক্ষণে চ্যানেল সাবস্ক্রাইব আর ভিডিওতে লাইক করা হয়ে গেছে। তাহলে চলো আর কথা বাড়িয়ে লাভ নেই, সরাসরি ভিডিওতে প্রবেশ করি। বন্ধুরা, স্ক্রিনের উপরে যে বইটি তোমরা দেখতে পাচ্ছ এটি হলো সম্রাট এক্সক্লুসিভ চ্যাম্পিয়ন সিরিজের সেমিস্টার সহায়িকা ক্লাস 11 প্রথম সেমিস্টারের জন্য। তো সরাসরি আমরা বইয়ের প্রথম পৃষ্ঠাতে চলে যাই। বইয়ের প্রথম পৃষ্ঠাটা খুললেই তুমি এখানে দেখতে পাবে লেখা রয়েছে চ্যাম্পিয়ন সিরিজ সম্রাট এক্সক্লুসিভ সাজেশন ক্লাস 11 সেমিস্টার 1 সেমিস্টার সহায়িকা 2024-25 ইংরেজি। বইটি লিখেছেন দেবজনী ব্যানার্জি, এডিটেড বাই জিৎ মৌলিক। এরপর পৃষ্ঠাতে আমরা দেখতে পাবো কন্টেন্টস বলে একটা সেকশন রয়েছে, অর্থাৎ সূচিপত্র। এখানে তোমাদের 3টে প্রোজ আছে, অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ে 3টে প্রোজ বা গল্প রয়েছে, সেই গল্প 3টির নাম দেওয়া রয়েছে। তারপর রয়েছে 3টি কবিতা, সেই 3টি কবিতার নাম রয়েছে, এবং রয়েছে 3টে নাটক, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা 3টি নাটক, ম্যাকবেথ, অথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট, 3টি নাটক। তারপর রয়েছে আনসিন সেকশন, রয়েছে মডেল কোশ্চেন পেপার এবং ওএমআর শিট। প্রথম পৃষ্ঠাতেই দেখো, মানে সেকেন্ড পৃষ্ঠাতে এখানে দেখো মূল্য বা প্রাইস লেখা রয়েছে 150, অর্থাৎ 150 টাকা। তো তোমরা এই 150 টাকাতে অনেকটা ডিসকাউন্ট পাবে যদি মৌলিক লাইব্রেরি থেকে সরাসরি কেনো, অর্থাৎ যেটা কলেজ স্ট্রিটে, সেখান থেকে তোমরা 50% ডিসকাউন্টে পেয়ে যাবে। আর আশেপাশের দোকান থেকে মোটামুটি 30% বা 40%, 45 এরকম ডিসকাউন্টে পেয়ে যাবে। ফ্লিপকার্ট, অ্যামাজনেও এই বইগুলি অ্যাভেলেবেল রয়েছে। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি একটুখানি বইয়ের রিভিউ দেখে নেব এক ঝলক। প্রথম যে কবিতাটা মানে গল্পটা রয়েছে, সেই গল্পটা সম্পর্কে কি লেখা রয়েছে আমরা একটু দেখব। দেখো এখানে যে ফার্স্ট গল্প, সেই গল্পের প্রথমে লেখা রয়েছে বঙ্গানুবাদ। সরল বঙ্গানুবাদে, মানে সরল ভাষায় একদম গল্পটার বঙ্গানুবাদ করে দেওয়া রয়েছে। এটা তুমি গল্পের মতো করে একটুখানি পড়ে নেবে। তারপর পৃষ্ঠা উল্টালেই দেখো এখানে ওয়ার্ড নোটস বলে একটা সেকশন রয়েছে, অর্থাৎ শব্দার্থ। প্রতিটি তুলনামূলক জটিল কঠিন শব্দ যেগুলো শব্দ বুঝতে, মানে অর্থ বুঝতে একটুখানি ছাত্রছাত্রীদের অসুবিধা হয়, সেই শব্দগুলোকে এখানে কিন্তু বাংলা অর্থসহ দিয়ে দেওয়া রয়েছে। যেমন পাংচুয়ালিটি মানে সময়ানুবর্তিতা, আরও যে সমস্ত শব্দ একটু কঠিন তুলনামূলকভাবে, সেই শব্দগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এটা হচ্ছে প্যারাগ্রাফ নাম্বার 1। এবার এখানে দেখো প্যারাগ্রাফ নাম্বার 2। প্যারাগ্রাফ নাম্বার 2তে কী কী কঠিন শব্দ রয়েছে বা শব্দার্থ কী কী রয়েছে সেগুলো এখানে দেওয়া হয়েছে, সাথে সাথে তার বঙ্গানুবাদটাও দেওয়া রয়েছে। প্যারাগ্রাফ নাম্বার 3 সিমিলারলি এভাবে কিন্তু প্যারাগ্রাফ 4, 5, 6, 7, এই যে 7 থেকে 11 প্যারাগ্রাফের মধ্যে কী কী শব্দার্থ বা বঙ্গানুবাদ রয়েছে সবগুলো কিন্তু এখানে পরপর দিয়ে দেওয়া হয়েছে। তারপর এখানে তোমরা দেখতে পাবে প্রচুর পরিমাণ কিন্তু এমসিকিউ রয়েছে, লেখা আছে এমসিকিউ টাইপ কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার। এইখানটাতে প্রচুর এমসিকিউ রয়েছে। আমি যদি তোমাকে পৃষ্ঠা উল্টে দেখাই, দেখো এখানে প্রায় অ্যাপ্রক্সিমেটলি, তোমাকে আমি কারেক্টই বলে দিচ্ছি, প্রায় 71টা এমসিকিউ রয়েছে, হিউজ পরিমাণ এমসিকিউ। এগুলো একটা প্লাস পয়েন্ট হলো, এখানে দেখো এমসিকিউ এর সাথে সাথে তার কিন্তু বাংলা মানে দেওয়া রয়েছে, অর্থাৎ তোমাকে কিন্তু বুঝতে আর অসুবিধা হবে না। যেমন এখানে লেখা আছে সুইটস ফর দেয়ার চাইল্ড হু হ্যাড বিন আস্কিং ফর দেম, তাদের সন্তানের জন্য মিষ্টি যেটি সে অনেক দিন ধরে চাইছিল। এটা আর কি একটা অ্যান্সার, আমি একটুখানি পড়ে শোনালাম। প্রতিটি প্রশ্ন এবং উত্তরের কিন্তু বঙ্গানুবাদ দেওয়া রয়েছে, এটা কিন্তু খুব ভালো একটা জিনিস।
তারপর দেখো রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ। এখানে শূন্যস্থান পূরণগুলো কিন্তু পরপর দেওয়া রয়েছে, বেশ কতগুলো শূন্যস্থান পূরণ রয়েছে, 31টা মতো। তারপর রয়েছে ম্যাচ দ্য কলামস অর্থাৎ ক স্তম্ভ খ স্তম্ভ মেলানো। এখানে বিভিন্ন রকমের কিন্তু কলম দেওয়া রয়েছে, সেগুলো তোমাকে আর কি মেলাতে হবে। এরপর যদি আমি পৃষ্ঠা উল্টাই, তারপর দেখো রয়েছে যে অ্যারেঞ্জ অফ সেন্টেন্সেস অর ইভেন্ট অর্থাৎ ঘটনাগুলিকে সাজিয়ে লিখতে হবে। সেগুলো রয়েছে মানে কোন ঘটনা আগে ঘটেছে কোনটা পরে ঘটেছে, এরকম ঘটনাগুলোকে সাজিয়ে সাজিয়ে তোমাকে লিখতে হবে। তারপর দেখো এখানে একটা সেকশন রয়েছে টেক্সচুয়াল গ্রামার অর্থাৎ টেক্সট থেকে কি কি গ্রামার আসতে পারে, এরকম গুরুত্বপূর্ণ গ্রামার যার মধ্যে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সেন্টেন্স ট্রান্সফরমেশন, ডিগ্রি চেঞ্জ ইত্যাদি যাবতীয় টেক্সচুয়াল গ্রামার কিন্তু তোমার এর মধ্যে তুমি পেয়ে যাবে। তো এরকমভাবে কিন্তু গোটা বইটা খুব ভালোভাবে প্রেজেন্টেশন করা হয়েছে। এখানে মোটামুটি শেষে আবার তোমরা এখানে একটা অপশান পাচ্ছ পুট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণেরও একটা কিন্তু তোমরা অপশান এখানে পেয়ে যাচ্ছ। তো এরকম করে গল্পগুলো সাজানো রয়েছে। এরপর আমরা একটা কবিতা দেখে নিই। প্রথম যে কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা বিখ্যাত একটা কবিতা। 102 নম্বর পৃষ্ঠাতে আমরা কবিতাটা দেখে নেব কেমনভাবে সাজানো রয়েছে। প্রথমেই দেখো খুললেই লেখা রয়েছে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যিনি জন্মগ্রহণ করেন 1770 সালে, মৃত্যু 1850। প্রথমে লেখা রয়েছে কবিতাটির উৎস অর্থাৎ কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে, উৎস দেওয়া আছে। তারপর দেখো একটুখানি সারাংশ দেওয়া রয়েছে, এটা একটু পড়লে তুমি কবিতার মূল বিষয়বস্তুটা কিন্তু বুঝে যাবে। তারপর লেখা আছে ওয়ার্ড নোটস অর্থাৎ কবিতার গুরুত্বপূর্ণ শব্দার্থ, লেখা আছে বঙ্গানুবাদ অর্থাৎ সরল বঙ্গানুবাদে কবিতাটি দেওয়া রয়েছে। তারপর রয়েছে এমসিকিউ টাইপ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার অর্থাৎ এই কবিতা থেকে যত রকমের এমসিকিউ ধরনের প্রশ্ন আসতে পারে সব প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, মোটামুটি প্রায় 36টা মতো এমসিকিউ দেওয়া। তারপর রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ। তারপর রয়েছে কলামস ম্যাচ মানে ম্যাচ দ্য কলামস অর্থাৎ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো। তারপর রয়েছে অ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস অর ইভেন্টস অর্থাৎ ঘটনাগুলি ক্রম অনুযায়ী সাজানো। তারপর একটুখানি পৃষ্ঠাগুলো উল্টালে তুমি দেখতে পাবে এখানে রয়েছে টেক্সচুয়াল গ্রামার অর্থাৎ টেক্সট থেকে কবিতা থেকে কি কি গ্রামার আসতে পারে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ। দেখো প্রথমেই দেওয়া আছে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, লাইনটার অর্থ হচ্ছে পৃথিবীর এর থেকে আর সুন্দরতা দেখাবার কিছুই নেই। বলছে চেঞ্জ ইনটু ফিউচার ইনডিফিনাইট অর্থাৎ ফিউচার ইনডিফিনাইট টেন্সে এটাকে কনভার্ট করতে হবে। এখানে কয়েকটা অপশান দেওয়া আছে। অপশান নাম্বার এ আর্থ উইল হ্যাভ নট এনিথিং টু শো মোর ফেয়ার। অপশান নাম্বার বি আর্থ হ্যাজ নট বিন এনিথিং টু শো মোর ফেয়ার। অপশান নাম্বার সি আর্থ ইজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। অপশান নাম্বার ডি আর্থ উইল হ্যাভ বিন নট এনিথিং টু শো মোর ফেয়ার। উত্তর হবে অপশান এ আর্থ উইল হ্যাভ নট এনিথিং টু শো মোর ফেয়ার। এরকম করে প্রতিটি তোমার টেক্সচুয়াল গ্রামারের কিন্তু অ্যান্সার করে দেওয়া রয়েছে। শেষে দেখো তোমরা কিন্তু আরও একটা অপশান পেয়ে যাবে ডু অ্যাজ ডিরেক্টেড। এখানে লেখা আছে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, রিরাইট ইউজিং জিরান্ড। তারপর রয়েছে টাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। বলছে ইউজ অ্যানাদার রিলেটিভ ক্লজ। এরকম করে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে টেক্সচুয়াল গ্রামার এখানে পেয়ে যাবে। এরপর তোমাদের যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আচ্ছা আনসিন পোর্শনের আগে দেখো তোমাদের যে র্যাপিড রিডার সেকেন্ড বই, সেই বইতে তোমাদের 3টে নাটক দেওয়া রয়েছে। প্রথমত ম্যাকবেথ, অথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট। 3টে নাটকই উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। আমরা একটুখানি দেখে নেব নাটকগুলোতে কেমন করে সাজানো রয়েছে। 158 পৃষ্ঠাতে যদি আমরা খুলি দেখো প্রথমেই লেখা আছে ম্যাকবেথ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার, জন্ম 1564, মৃত্যু 1616। এখানে প্রথমে বাংলা তর্জমা বলে একটা সেকশন রয়েছে। বাংলা তর্জমাতে প্রথম অনুচ্ছেদ, দ্বিতীয় অনুচ্ছেদ, তৃতীয় অনুচ্ছেদ এরকম অনুচ্ছেদ বিভাগ করে প্রতিটি একদম পুরো সরল বাংলায় অনুবাদগুলো লেখা আছে। আমি তোমাকে অনুরোধ করব গল্পের মতো করে গোটা বাংলাটা তুমি একটুখানি পড়ে নেবে, তাহলে কোনো এমসিকিউ প্রশ্নের কোনো এমসিকিউ প্রশ্ন পড়ে যদি তুমি সেই প্রশ্নের বাংলা অর্থ বুঝতে পারো তাহলে অনায়াসে সেই প্রশ্নের উত্তরটা তুমি লিখে আসতে পারবে। তো মোটামুটি এরকম করে প্রত্যেকটা অনুচ্ছেদের বঙ্গানুবাদ দেওয়া রয়েছে। তারপর রয়েছে এমসিকিউ টাইপ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার অর্থাৎ এই নাটক থেকে যাবতীয় এমসিকিউগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপর রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই যে অর্থাৎ শূন্যস্থান পূরণ। তারপর রয়েছে ম্যাচ দ্য কলামস অর্থাৎ ক স্তম্ভ খ স্তম্ভ মেলানো। তারপর রয়েছে অ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস অর ইভেন্টস অর্থাৎ ঘটনাগুলো সাজানো ক্রম অনুযায়ী।
তারপর আরও কিন্তু ভালোভাবে এখানে বিভিন্ন রকমের গ্রামার দেওয়া রয়েছে, তোমরা একটুখানি দেখে নিও। এরপর আমরা একটু আনসিন সেকশানে চলে যাব। আনসিন সেকশানটা আমরা 239 নাম্বার পৃষ্ঠাতে পেয়ে যাব। তো 239 পৃষ্ঠা যদি আমি খুলি, তোমরা সেখানে একটা আনসিন দেখতে পাবে। এখানে লেখা রয়েছে আনসিন, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। অর্থাৎ এই যে প্যাসেজটা দেওয়া রয়েছে, এই প্যাসেজটা ভালোভাবে পড়ে নিচে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে সেই প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে। তো এটা একটুখানি দেখে নিও। জাস্ট দেখার জন্য তোমাকে একটা দুটো তিনটে চারটে মতো তোমাদেরকে আনসিন দিয়েছে, একটুখানি তোমরা এখান থেকে প্র্যাকটিস করে নিও। শেষে দেখো কিছু মডেল কোশ্চেন পেপার বা নমুনা প্রশ্ন দিয়েছে। তোমাদের প্রশ্ন কেমন হতে পারে ক্লাস 11-এর সেমিস্টার 1-এর প্রশ্ন, সেটা কিন্তু এখানে দেখানো রয়েছে। এইগুলো একটুখানি প্র্যাকটিস করে নিও। সবশেষে তোমরা দেখে নাও, তোমাদের জন্য কিন্তু একটা ওয়েমার শিটেরও ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ কিভাবে তোমরা ওয়েমার শিট ফিল আপ করবে, কোথায় কি লিখবে। এখানে লেখা আছে ডেট অফ এক্সামিনেশান, অর্থাৎ যেদিন তোমাদের পরীক্ষা হবে সেদিনকার ডেটটা এখানে লিখবে। তারপর এখানে তোমার রোল নাম্বার, এখানে ক্লাস, তোমাদের সেমিস্টার, কোন সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ, সাবজেক্ট, ডিপার্টমেন্ট, এখানে সিগনেচার অফ ক্যান্ডিডেট মানে তোমার সিগনেচার, এখানে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর মানে যিনি ইনভিজিলেটর থাকবেন তিনি এখানে সিগনেচার করবেন। তো মোটামুটি এইভাবে গোটা বইটাকে সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। মোটামুটি বইটা তুমি হাতে নিলে একটুখানি উল্টে পাল্টে দেখলেই অন্যান্য বইগুলোর সাথে এর যে পার্থক্য সেটা কিন্তু তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে। বইতে মোট আর কি এই বইটাতে 256টা পৃষ্ঠা রয়েছে। বইটা এই যে তোমরা আউটার লুকটা দেখতেই পাচ্ছ, এটা পিছন সাইড। এই যে মোটামুটি বইটা এই লেন্থটা এমন। আর বইয়ের যে মূল্য আমি প্রথমেই বলেছি, প্রিন্টেড প্রাইস অর্থাৎ এখানে ছাপানো মূল্য রয়েছে বা মুদ্রিত মূল্য রয়েছে কিন্তু 150 টাকা বা 150 টাকা। এই 150 টাকার উপরে তোমরা কিন্তু একটা ডিসকাউন্ট পেয়ে যাবে। যদি সরাসরি মৌলিক লাইব্রেরি থেকে কেনো তাহলে তোমরা 50% ডিসকাউন্ট অর্থাৎ 75 টাকাতেই বইটা পেয়ে যাবে। আর যদি বাড়ির পাশের যে কোনো দোকান থেকে কেনো তাহলে মোটামুটি তোমরা 40% বা 30%, 35% ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে। ভিডিও শেষ করবার পূর্বে তোমাদের সবাইকে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানিয়ে রাখি। দেখো বন্ধুরা, গত বছর কিন্তু এই যে সাজেশন বইগুলো তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ, গত বছর এই সাজেশন বইয়ের মানে মাধ্যমিক সাজেশন বইয়ের কিন্তু জাল বা নকল কপি বার হয়েছিল। সেই বইগুলোতে আমরা দেখতে পাই যে পেজের কোয়ালিটি, এই যে পৃষ্ঠা, এই পেজ কোয়ালিটিগুলো কিন্তু অত্যন্ত নিম্নমানের ছিল, সাথে অজস্র বানান ভুল। ফলে একাধিক ছাত্রছাত্রী কিন্তু পথভ্রষ্ট হয়েছে, দিকভ্রষ্ট হয়েছে এবং তাদের অর্থ কিন্তু বিফলে গেছে। তো তোমরা আসল সম্রাট এক্সক্লুসিভ চিনবে কিভাবে? যদিও এখনও পর্যন্ত এমন কোনো খবর নেই যে এই বইয়ের নকল কপি বার হয়েছে, তবে ইন ফিউচার বার হতেই পারে, কারণ ভালো জিনিসেরই তো নকল বার হয়, খারাপ জিনিসের তো আর কপি বা নকল হয় না। সুতরাং বার হওয়াটা স্বাভাবিক, এটা নর্মাল। তবে আসল আর নকল চেনবার জন্য এবার কিন্তু একটা আলাদা রকম আর কি মৌলিক লাইব্রেরির তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে। সেটা কি না, এর মধ্যে এই যে অংশটা দেখতে পাচ্ছ বা পিছন সাইড, এই ব্যাক সাইড, এখানে একটু লাইটটা যদি তুমি ভালোভাবে বইটা নাড়িয়ে চাড়িয়ে দেখো তাহলে দেখবে মৌলিক লাইব্রেরির কিন্তু একটা স্ট্যাম্প তুমি দেখতে পাবে। যেমনটা আমার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ, এরকম স্ট্যাম্প দেখলে তুমি বুঝে নেবে যে এটা আসল সম্রাট এক্সক্লুসিভ বই এবং সেই বইটি তুমি কিন্তু দোকান থেকে ক্রয় করবে। অন্যথায় যদি এরকম না দেখা যায় সেই বইটি কেনবার কোনো প্রয়োজন নেই, সাথে সাথে তুমি পাবলিশার্সকে ফোন করে আর কি অবজেকশন বা কমপ্লেন করে দেবে। যাই হোক, আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর পাঠ্য বইয়ের পাশাপাশি মন দিয়ে এই বইটা অবশ্যই প্র্যাকটিস করো। তোমার সাফল্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।